আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি এজেন্টের পরিচয় করিয়ে দিব যে এজেন্ট নিজে নিজে শিখতে পারে, আপনার পূর্বের সব কনভারসেশন নিজের পারসিস্টেন্স মেমোরিতে মনে রাখতে পারে এবং নিজে থেকে নতুন স্কিল তৈরি করতে পারে, সেই সাথে 200+ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সাপোর্ট করে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এজেন্টটি কমপ্লিটলি ওপেন সোর্স। আপনি লোকালি এটাকে সেট আপ করে ব্যবহার করতে পারবেন বা ভিপিএস সার্ভারে ব্যবহার করতে পারবেন, অথবা চাইলেও ক্লাউড প্ল্যাটফর্মে হোস্ট করে ব্যবহার করতে পারবেন। এই এজেন্টের নাম হচ্ছে হারমিস এজেন্ট, যেটা তৈরি করেছে নস রিসার্চ টিম, দ্য লিডিং ওপেন সোর্স এআই ল্যাব। আর এই পুরো ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ কভার করব হারমিস এজেন্ট কী, কেন এটা পাওয়ারফুল, ওপেনক্লো এবং এটার মধ্যেও কতটা পার্থক্য রয়েছে, এছাড়াও কীভাবে এটাকে সেট আপ করতে হয়, রিয়েল প্রজেক্ট কীভাবে বানানো যায়, রিসার্চ কীভাবে করা যায়, এটা ব্যবহার করার মাধ্যমে কীভাবে কাস্টম এজেন্ট তৈরি করা যায়, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের সাথে কীভাবে কানেক্টেড করা যায়, এবং এই এজেন্টের মধ্যে যেহেতু 200+ মডেল সাপোর্ট করে, তাই আমরা অ্যান্থ্রোপিকের বা ওপেন এআইয়ের যে মডেলগুলো আছে সেগুলোকেও ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা কীভাবে করব সেটাও আমরা দেখব। পাশাপাশি কীভাবে কস্ট মিনিমাইজ করা যায় এবং সিকিউরিটি মেনটেন্স করা যায়, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই একটি ভিডিওতে। হারমিস এজেন্ট হচ্ছে দ্য নেক্সট জেনারেশন সেলফ ইমপ্রুভিং এআই অ্যাসিস্ট্যান্ট, যে আপনার হয়ে রিসার্চ করতে পারে, ব্রাউজার কন্ট্রোল করতে পারে, কোডিং করতে পারে, অটোমেশন রান করতে পারে, ক্লায়েন্টের রিপ্লাই দিতে পারে, ইভেন নিজের স্কিল নিজে ইমপ্রুভ করতে পারে, ইভেন কোডিং প্রোগ্রামিংয়ের মতো স্কিলও। এটা সাধারণ চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো চ্যাটবট না, এটা ট্রেডিশনাল যে বটগুলো আছে এগুলোর থেকে আলাদা। ট্রেডিশনাল বটগুলো সাধারণত তার প্রিভিয়াস মেমোরি মনে রাখতে পারে না। ইউজারের সাথে কনভারসেশন নতুন করে শুরু করলে সে নতুন কনটেক্সটাই শুধুমাত্র মনে রাখতে পারে। কিন্তু এই হারমিস এজেন্টের বিশেষত্ব হচ্ছে সে এক্সপিরিয়েন্স থেকে নতুন স্কিল তৈরি করতে পারে, নিজের ওয়ার্কফ্লো অপটিমাইজ করতে পারে এবং পারসিস্টেন্স মেমোরি বিল্ড করে আপনার প্রিভিয়াস সকল হিস্টোরি মনে রাখে এবং আপনার কথা বলার ধরন অনুযায়ী, আপনার কাজের ধরন অনুযায়ী সে নিজে থেকে স্কিল বিল্ড করতে পারে, এক্সপিরিয়েন্স বিল্ড করতে পারে, যেটা অন্যান্য এআই থেকে আলাদা। এই হারমিস এজেন্টকে আমরা সরাসরি চাইলে ব্যবহার করতে পারবো, অথবা চাইলে টেলিগ্রাম, ডিসকর্ড, স্ল্যাক, হোয়াটসঅ্যাপ, এমনকি ইমেলের সাথেও কানেক্টেড করে ব্যবহার করতে পারবো। সো কীভাবে কানেক্টেড করা যায়, কীভাবে এই সকল জায়গায় ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, চলুন পর্যায়ক্রমে প্রত্যেকটি স্টেপ দেখে আসি। নর্মালি আমরা এই হারমিস এজেন্টকে তিনভাবে ব্যবহার করতে পারি। প্রথমত লোকাল কম্পিউটারে ইনস্টলেশনের মাধ্যমে, দ্বিতীয়ত ভিপিএস সার্ভারে ইনস্টলেশনের মাধ্যমে, তৃতীয়ত ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে। সবথেকে ইজি এবং সিকিউর হইতেছে ভিপিএস সার্ভারে রান করা। এখন ভিপিএস সার্ভার বা হোস্টিং কিনতে গেলে সবথেকে পপুলার আমাদের যে নামটা মাথায় আসে এটা হচ্ছে হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার কিন্তু আমাদের ওয়ান ক্লিক ওপেন ক্লোয়ের পাশাপাশি এই মুহূর্তে হারমিস এজেন্টকে ওয়ান ক্লিক ইনস্টলেশনের যে ফিচারটা এটা প্রোভাইড করতেছে, অর্থাৎ জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা পুরো হারমিস এজেন্ট, ওপেন ক্লো প্রত্যেকটা বিষয়কে সেট আপ করতে পারবো। সো রিসেন্ট টাইমে তারা কিন্তু এই সার্ভিসগুলো প্রোভাইড করে খুবই জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষ করে হোস্টিং ডোমেনের জন্য হোস্টিংয়ের খুবই পপুলার এবং আমরা সবাই ব্যবহার করে থাকি। ইভেন আমাদের N10 সার্ভার, ওপেন ক্লো সার্ভার সবগুলো কিন্তু হোস্টিঙ্গার থেকেই নেওয়া। সো এখান থেকে যদি নেই তাহলে আপনারা এই লিঙ্কটা ব্যবহার করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, hostinger.com হাবলু। এই লিঙ্ক ভিজিট করে আপনি যদি পারচেস করতে আসেন এবং কুপন কোডে যদি হাবলু ওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে আপনি 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। ওকে, রাইট নাও আমরা হারমিস এজেন্ট এবং ওপেন ক্লো এজেন্টের মধ্যে কম্প্যারিজন করব। কোনটা আমাদের জন্য বেটার হবে, কোনটা কখন ইউজ করতে হবে, এবং দুইটা যে সকল ফিচার আছে সবগুলো ফিচার আমরা কম্প্যারিজন করে দেখব কখন কোনটা আমাদের জন্য ব্যবহার করা উচিত এবং আমাদের জন্য কোনটা সেরা হতে যাচ্ছে। এখানে আমরা বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে কম্প্যারিজন করব। শুরুতে কোর আইডিয়া, এরপরে মেন স্ট্রেংথ, ফিল, মেমোরি সিস্টেম, লার্নিং লুপ, বেস্ট ফর ইউআই/ইউএক্স এক্সপিরিয়েন্স, ব্রাউজার অটোমেশন, মাল্টি এজেন্ট অটোমেশন, লোকাল হোস্টিং, ভিপিএস সার্ভার, কাস্টমাইজেশন, ডেভেলপার এক্সপিরিয়েন্স, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা হারমিস এজেন্ট এবং ওপেন ক্লোয়ের মধ্যে কম্প্যারিজন করব, যেন আমরা কোনটা বেস্ট এটা ঠিকঠাকভাবে বুঝতে পারি। শুরুতেই আছে কোর আইডিয়া। আমি যদি হারমিস এজেন্টের কথা বলি তাহলে এআই এমপ্লয়ি হিসেবে হারমিস এজেন্ট বেস্ট, আর ওপেন ক্লো বেস্ট এআই অটোমেশন অপারেটর হিসেবে। এরপরে যদি আমি এই দুইটার মেইন স্ট্রেংথ নিয়ে কথা বলি তাহলে হারমিস এজেন্ট এগিয়ে থাকবে মেমোরি এবং লার্নিং নিয়ে, কারণ হারমিস এজেন্টের নিজস্ব মেমোরি আছে এবং সেই মেমোরিতে আমাদের প্রিভিয়াস সকল ডেটা বা চ্যাট হিস্টোরি সংরক্ষণ করে রাখতে পারে, এবং শুধু সংরক্ষণই রাখতে পারে না, সেটা থেকে সে এক্সপিরিয়েন্স গেদার করে সেটা থেকে সে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখতে পারে, অর্থাৎ লার্নিংও করতে পারে। বাট ওপেন ক্লোয়ের স্ট্রেংথটা হচ্ছে এটা অটোমেশন এবং এক্সিকিউশনের ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্স। এরপরে ফিলের কথা যদি বলি তাহলে হারমিস এজেন্ট ফিল দেয় স্মার্ট অ্যাসিস্ট্যান্টের মতো,
আর আমাদের ওপেন ক্লোটা ফিল দেয় ব্যবহার করার সময়, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ টাস্ক রানার হিসেবে। এরপরে আমি যদি মেমোরি সিস্টেমের সাথে কম্প্যারিজন করি, তাহলে হার্মিস এজেন্ট পারসিস্টেন্স লং টার্ম মেমোরি সাপোর্ট করে, বাট ওপেন ক্লো জাস্ট লিমিটেড কন্টেক্সুয়াল মেমোরিটা সাপোর্ট করে। অর্থাৎ হার্মিসের ভেতরে আমাদের পারসিস্টেন্স লং টার্ম মেমোরি থাকে, যার ফলে আমাদের সকল ডেটা সে ট্রেন করতে পারে এবং সকল কিছুই তার কাছে থাকে। বাট ওপেন ক্লোয়ের মতো শুধুমাত্র কন্টেক্সুয়াল যে মেমোরিটুকু আছে, সে শুধুমাত্র ততটুকুই সংরক্ষণ করে রাখে যতটুকু আমাদের কনটেক্সটের জন্য প্রয়োজন। এরপরে যদি লার্নিং লুপের কথা বলা যায়, তাহলে হার্মিস এজেন্ট কি করতে পারে, নিজে থেকে ইমপ্রুভিং করতে পারে। সো সেলফ ইমপ্রুভিং অ্যাবিলিটিটা হার্মিস এজেন্টের আছে। আর ওপেন ক্লোয়ের ক্ষেত্রে এটা ওয়ার্ক ফ্লো ডিভেন, অর্থাৎ এ নিজে নিজে শিখতে পারে না, এ ওয়ার্ক ফ্লো ডিভেন অনুযায়ী কাজ করে। এরপরে বেস্ট ফর যদি দেখি, তাহলে আমাদের হার্মিস এজেন্টটা হচ্ছে লং টার্ম এআই ওয়ার্ক ফ্লোর জন্য, আর ওপেন ক্লোটা হচ্ছে অটোমেশন ইন্টিগ্রেশনের জন্য। এরপরে আমি যদি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে হার্মিস এজেন্ট অনেক বেশি পলিশড। আমরা একটু পরেই যেহেতু হার্মিস এজেন্টটা ব্যবহার করব, সো ওখানে বুঝতে পারবো যে এটা কতটা ইউজার ফ্রেন্ডলি। এটার পাশাপাশি আমরা যদি ওপেন ক্লোটা দেখি, তাহলে ওপেন ক্লো যথেষ্ট পরিমাণ পলিশ এবং যথেষ্ট পরিমাণ ক্লিন, বাট এটা এক্সপেরিমেন্টাল লাগে অনেক ক্ষেত্রে। বাট ওপেন ক্লো এই দিক দিয়ে আমার মনে হয় সমান সমানে আছে। এরপরে ব্রাউজার অটোমেশনের কথা যদি বলি, তাহলে হার্মিস এজেন্ট স্ট্রাকচার অ্যান্ড কন্ট্রোল ওয়েতে ব্রাউজার অটোমেশন রিলেটেড কাজগুলো করে থাকে, আর আমাদের ওপেন ক্লোটা করে থাকে ফাস্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ ওয়েতে। এই জায়গাতে আমার মনে হয় ওপেন ক্লোটা ব্রাউজার অটোমেশনের ক্ষেত্রে যেহেতু ফাস্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ ওয়েতে করে, সো কিছু ক্ষেত্রে আমাদের অনেক বেটার রেজাল্ট দেয়। এরপরে আমি যদি মাল্টি এজেন্টের কথা বলি, তাহলে হার্মিস এজেন্টেও মাল্টি এজেন্ট সাপোর্ট করে, ওপেন ক্লোতেও সাপোর্ট করে। দুইটাতেই মোটামুটি ভালোভাবে আমরা মাল্টি এজেন্ট ব্যবহার করতে পারবো। লোকাল হোস্টিংয়ের কথা যদি বলি, হার্মিস এজেন্টও লোকাল হোস্টিং সাপোর্ট করে, অর্থাৎ লোকাল কম্পিউটারে আপনি সেট আপ করতে পারবেন, ওপেন ক্লো আপনি লোকালি সেট আপ করতে পারবেন। ভিপিএস হোস্টিংয়ের কথা যদি বলি, তাহলে হার্মিসকেও আপনি সেট আপ করতে পারবেন, আবার ওপেন ক্লোকেও ভিপিএসে হোস্ট করতে পারবেন। এরপরে যদি কাস্টমাইজেশনের কথা বলি, তাহলে হার্মিস এজেন্টকে আপনি মোটামুটি ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন, এটা হায়ার লেভেলে থাকে। বাট আপনি যদি ওপেন ক্লোতে যান, ওপেন ক্লোর প্রত্যেকটা বিষয়ে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, ইজ অ্যান্ড এভরি টপিক। সো এই দিক দিয়ে ওপেন ক্লো মোটামুটি এক্সট্রিম লেভেলের হাই। এরপরে যদি ডেভেলপার এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে ডেভেলপার এক্সপিরিয়েন্স হার্মিস এজেন্টের ক্ষেত্রে অনেক বেশি সাজানো গোছানো। কিন্তু ওপেন ক্লোর কথা যদি বলি, তাহলে ডেভেলপার এক্সপিরিয়েন্সটা ওয়ান কাইন্ড অফ হ্যাকেবল, অর্থাৎ জেনারিক অ্যান্সার জেনারেট করে, যেটার ভিতরে অনেক বেশি বাগ থাকে, প্রবলেম থাকে, যেটা সে ধরতে পারে না। বাট হার্মিস এজেন্ট এই বিষয়টা ধরতে পারে এবং প্রপারলি অর্গানাইজ করে, সিকিউর করে সে আমাদেরকে কোডটা প্রোভাইড করে থাকে। ডেভেলপার এক্সপিরিয়েন্স রিলেটেড যে বিষয়গুলো আছে, কোডিং রিলেটেড, এই বিষয়গুলো প্রোভাইড করে থাকে। এরপরে সিকিউরিটির যদি কথা বলি, হার্মিস এজেন্টের ক্ষেত্রে সিকিউরিটির বিষয়টা অনেক বেশি কন্ট্রোল থাকে, বাট ওপেন ক্লোর ক্ষেত্রে কিছুটা রিস্কি থেকে যায়। বাট ওপেন ক্লোর ক্ষেত্রে যেহেতু এটা হ্যাকেবল এবং কিছুটা জেনারিক অ্যান্সার করে, যে জিনিসটা ওপেন সোর্স সব কিছু আছে অনলাইনে, সো ওইটার উপর ডিপেন্ড করে, যার ফলে কি হয়, হ্যাকাররা ওপেন সোর্স বিষয়গুলো জানে, সো এই কারণে হ্যাকেবল হয় এবং রিস্কি টাইপের থাকে। এর কারণে ওপেন ক্লোর যে অ্যান্সারগুলো আসে কোডিং রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড, সেই বিষয়গুলো কিছুটা রিস্কি থাকে তো অন্যান্য এজেন্টের তুলনায়। এরপরে আমি যদি কমিউনিটির কথা বলি, তাহলে ওপেন ক্লোয়ের অনেক বড় একটা কমিউনিটি আছে। ওপেন ক্লো যেহেতু অনেক আগে আসছে, সো এইটার কারণে মোটামুটি অনেক বড় একটা কমিউনিটি আমরা পাবো ওপেন ক্লোয়ের ক্ষেত্রে। বাট আমাদের হার্মিস এজেন্টের ক্ষেত্রে মোটামুটি কমিউনিটি মাত্র বিল্ড হচ্ছে, গ্রোয়িং লেভেলে আছে, মাত্র কিছুদিন হলেও রিলিজ হয়েছে, এর মধ্যেও ভালো একটা মানুষ এটা নিয়ে কাজ করতেছে, ভালো একটা মানুষ সাড়া দিছে। সো আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওপেন ক্লকেও পার করে দিবে। সো এটার জন্য এটাতেও ভালো একটা কমিউনিটি আমরা সাপোর্ট পাবো আশা করা যায়। এরপরে কস্ট এফিসিয়েন্সির কথা যদি বলি, তাহলে এটা অনেক বেশি অপটিমাইজ করে, খরচ মিনিমাইজ করে আমাদের কস্টটা কমাইতে হেল্প করে, এবং ওপেন ক্লোর ক্ষেত্রে যথেষ্ট খরচ কমানোর চেষ্টা করে, বাট তারপরেও টোকেন বেশি খাওয়ার কারণে এটা একটু বেশি কনজিউম হয়ে থাকে। এরপরে আইডিয়াল ইউজার যদি বলি, তাহলে হার্মিস এজেন্ট কারা ব্যবহার করবে? হার্মিস এজেন্ট ব্যবহার করবে যারা বিজনেস করতে চায়, সাস প্রোডাক্ট বিল্ড করতে চায়, বা এআই এমপ্লয়িজ যারা চায়, তারা ব্যবহার করবে হার্মিস এজেন্ট। আর যদি ওপেন ক্লোর কথা বলি, তাহলে যারা নর্মাল ডেভেলপার আছে, স্টার্ট করতেছে, এরপরে অটোমেশন রিলেটেড নর্মাল কাজ করতেছে, স্টার্টিং করতেছে, এক্সপেরিমেন্ট পারপাস যারা কাজ করতেছে এবং মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের কাজ করতেছে, তাদের জন্য ওপেন ক্লোটা মোটামুটি ভালো। বাট হায়ার লেভেলের ইন্টারফেস লেভেলের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে বা বড় বড় কাজ করতে গেলে, সিকিউর কাজ করতে গেলে, ওপেন ক্লো যখন এক্সপেরিমেন্ট পারপাস ব্যবহার করা গেলেও প্রোডাকশন লেভেলে ব্যবহার করতে গেলে কিছুটা কিন্তু ভাবতে হবে।
হার্মিস এজেন্টটা অনেকটাই এগিয়ে থাকবে। এরপরে আমি যদি বেস্ট ইউজ কেসের কথা বলি, তাহলে হার্মিস এজেন্টটা এআই অপারেটিংয়ের মতো কাজ করে। আর আমাদের যে ওপেন ক্লটা আছে এটা হ্যাভি অটোমেশন ওয়ার্কফ্লো এর মতো। এখন ফিচার জানার পরে আমাদের কনফিউশন হতেই পারে যে কোনটা বেস্ট, কখন আমরা কোনটা ব্যবহার করব এবং আমাদের কি ব্যবহার করা উচিত এই মুহূর্তে। এই মুহূর্তে যদি আমরা কাজ করতে চাই তাহলে ওপেন ক্ল ব্যবহার করব নাকি হার্মিস ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। তো চলুন এই সিদ্ধান্তটা নিতে এখন হেল্প করা যাক। শুরুতে আসি হার্মিস এজেন্ট কখন ব্যবহার করবেন, কখন আমাদের এটা ব্যবহার করা উচিত। ধরেন আমরা একটা সাস প্রোডাক্ট ডেভেলপ করতে যাচ্ছি যেটা 2 মাস ধরে কাজ করতেছে। সো 2 মাস ধরে কাজ করা অবস্থায় আমরা নর্মালি ভুলে যাব কোথায় কি আছে, প্রজেক্টের স্ট্রাকচার, প্রিভিয়াস ডিসকাশন, ফিউচার টাস্ক, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখার জন্য খুবই স্মার্টলি কাজ করে হার্মিস এজেন্ট। যেখানে আমরা কি করতে পারবো, প্রজেক্টের স্ট্রাকচারগুলো হার্মিস এজেন্টকে মনে রাখাইতে পারবো, প্রিভিয়াস ডিসকাশন কী হয়েছে সেটাও হার্মিস এজেন্ট মনে রাখতে পারবে, ফিউচারের টাস্ক কী সেটা সে বুঝতে পারবে লার্নিংয়ের উপর ডিপেন্ড করে, এবং সেম স্টাইল মেনটেন করবে আপনি যেভাবে করতেন ডেইলি বিজনেস অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যেমন ইমেল সামারাইজারের জন্য, মিটিং নোটের জন্য, ক্লায়েন্ট মেমোরির জন্য, টাস্ক প্ল্যানিংয়ের জন্য, এআই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রেগুলোতে হার্মিস এজেন্টকে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারি। এখানে হার্মিস এজেন্ট ব্যবহার করার আরও বেশ কিছু কারণ বলা আছে, যে লং টার্ম এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাইলে ব্যবহার করতে পারি, এআই এমপ্লয়ি ভেবে তাকে ব্যবহার করতে পারি, মেমোরি বেসড ওয়ার্কফ্লো ভেবে ব্যবহার করতে পারি, স্মার্ট কন্টেক্সুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি, এরপর রিসার্চ প্ল্যানিং রিজনিংয়ের জন্য আমরা হার্মিস এজেন্টকে ব্যবহার করতে পারি। এরপরে যদি ওপেন ক্লয়ের কথা বলি, তাহলে ওপেন ক্ল আমাদের কখন ব্যবহার করা উচিত, যখন আমরা ডেটা স্ক্র্যাপিং রিলেটেড, অটোমেশন রিলেটেড কাজ করব, ওই জায়গাগুলোতে ওপেন ক্ল খুব ভালো কাজ করে। যেমন ব্রাউজার অটোমেশন, সার্চ অটোমেশন, এরপরে ডাটা কালেকশন, গুগল শিটের কোনো একটা ডেটা আপডেট করা, টেলিগ্রাম বট তৈরি করা, ডিসকর্ড অটোমেশন করা, সিআরএম ওয়ার্কফ্লো আপডেট করা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ক্ষেত্রে ওপেন ক্ল ভালো সাপোর্ট দেয়। এবং শুধুমাত্র যে ওপেন ক্লই টেলিগ্রাম বট তৈরি করতে পারে, ডিসকর্ড সার্ভার করতে পারে বা সিআরএম ওয়ার্কফ্লো করতে পারে এরকম না, আমাদের এই হার্মিস এজেন্টের ভিতরে কিন্তু এই বিষয়গুলো আছে। অর্থাৎ হার্মিস এজেন্ট ওপেন ক্লয়ের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো পারেই, সেই সাথে এখানে আরও অসংখ্য অ্যাডভান্স বিষয় আছে যে বিষয়গুলো হার্মিস এজেন্ট করতে পারে। কিভাবে এখন আমরা হার্মিস এজেন্টকে সেট আপ করতে পারি চলুন দেখে আসি। নর্মালি আমরা এই হার্মিস এজেন্টকে 3ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত লোকাল কম্পিউটারে ইনস্টলেশনের মাধ্যমে, দ্বিতীয়ত ভিপিএস সার্ভারে ইনস্টলেশনের মাধ্যমে, তৃতীয়ত ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে। সবথেকে ইজি এবং সিকিউর হইতেছে ভিপিএস সার্ভারে রান করা। লোকাল কম্পিউটারে যখন রান করব তখন আমাদের কোনো ফাইল ডিলিট করে দিলে বা কোনো ঝামেলা করলে ওটা লোকালি আমাদের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বাট যখন আমরা ভিপিএসে ডিরেক্টলি কাজ করব তখন সে আমার লোকাল কম্পিউটারে আসতে পারবে না, লোকালি কোনো অ্যাক্সেস নিতে পারবে না। ইনকেস যদি ভিপিএসের সমস্যা হয়, এজেন্টের সমস্যা হয়, ওখানেই আমরা সব ফিক্স করে নিতে পারবো, লোকাল পিসি পর্যন্ত আসবে না। এবং সিকিউরিটির দিক দিয়ে যদি বলি, ডিভাইসের কথা যদি বলি, ডিভাইসের অ্যাবিলিটির কথা যদি বলি, তাহলে সব দিক বিবেচনা করে আমরা যদি ভিপিএস সার্ভারে হোস্ট করে রাখি তাহলে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে এটাকে ব্যবহার করতে পারবো সিকিউরলি। চলুন দেখা যাক কীভাবে আমরা হার্মিস এজেন্টকে ভিপিএস সার্ভার থেকে ইনস্টল করতে পারি বা এটাকে ব্যবহার করতে পারি। এটার জন্য সবার শুরুতে আমাদের কী করতে হবে, ভিপিএস সার্ভারটা কিনতে হবে। এখন ভিপিএস সার্ভার বা হোস্টিং কিনতে গেলে সবথেকে পপুলার আমাদের যে নামটা মাথায় আসে এটা হচ্ছে হোস্টিঙ্গার। হোস্টিঙ্গার কিন্তু আমাদের ওয়ান ক্লিক ওপেন ক্লয়ের পাশাপাশি এই মুহূর্তে হার্মিস এজেন্টকে ওয়ান ক্লিক ইনস্টলেশনের যে ফিচারটা এটা প্রোভাইড করতেছে। অর্থাৎ জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা পুরো হার্মিস এজেন্ট, ওপেন ক্ল প্রত্যেকটা বিষয়কে সেট আপ করতে পারবো। সো রিসেন্ট টাইমে তারা কিন্তু এই সার্ভিসগুলো প্রোভাইড করে খুবই জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষ করে হোস্টিং ডোমেনের জন্য হোস্টিংয়ের খুবই পপুলার এবং আমরা সবাই ব্যবহার করে থাকি। ইভেন আমাদের N10 সার্ভার, ওপেন ক্ল সার্ভার সবগুলো কিন্তু হোস্টিঙ্গার থেকেই নেওয়া। সো এখান থেকে যদি নেই তাহলে আপনারা এই লিঙ্কটা ব্যবহার করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, hostinger.com হাবলু। এই লিঙ্ক ভিজিট করে আপনি যদি পারচেস করতে আসেন এবং কুপন কোডে যদি হাবলু ওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে আপনি 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। নর্মাল ডিসকাউন্ট তো পাবেনই, পাশাপাশি এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবেন হাবলু কিওয়ার্ডটা ব্যবহার করার ফলে। সো চলুন আমরা দেখি যে তারা কি প্রোভাইড করতেছে এখানে। আমরা দেখতে পাচ্ছি 819 টাকা মাস, বাংলাদেশি টাকা ডেফিনেটলি। এখানে যদি আমরা KVM1 প্যাকেজটা চুজ করি, 64% ছাড় চলতেছে এই মুহূর্তে, 819 টাকা 1 মাসের জন্য প্ল্যানটা নিতে পারবো, যেখানে আমরা 1V CPU কোর পাবো, 4GB র্যাম পাবো, 50GB NVMe ডিস্ক স্পেস পাবো, 4TB ব্যান্ডউইথ পাবো। এরপরে আমরা KVM2 যদি চুজ করি তাহলে এখানে 62% ছাড় চলতেছে, প্রতি মাসে 1099 টাকা লাগবে এবং
আমরা যদি এই প্ল্যানটা নিই তাহলে আমরা 2 কোর সিপিইউ পাবো, 8 GB র্যাম পাবো, 100 GB NVMe ডিস্ক স্পেস পাবো এবং 8 TB ব্যান্ডউইথ পাবো। মাত্র 1000 টাকা মাসে এই সার্ভিসটা নিতে পারবো। এরপরে KVM4 যদি চাই তাহলে 1500 টাকা। এখানে আমাদের 16 GB র্যাম দিবে, 200 GB স্পেস ডিস্ক দিবে এবং 16 TB ব্যান্ডউইথ দিবে। KVM8 এর ক্ষেত্রে এটা ডাবল হবে, 32 GB র্যাম, 400 GB NVMe ডিস্ক এবং 32 TB ব্যান্ডউইথ দিবে। সো আমাদের এত বড় প্যাকেজের দরকার নাই। 3000 টাকার মাসে প্যাকেজ স্টুডেন্টদের জন্য বা আমাদের জন্য এফোর্ড করা অনেক বেশি কঠিন প্রতি মাসে। সো আমরা চেষ্টা করব একদম কম খরচে এটাকে সেট আপ করা। যত কম খরচে আমরা সেট আপ করতে পারি এবং যত কস্ট মিনিমাইজ করে আমরা কাজ করতে পারি ততই আমাদের জন্য বেটার। সেটার জন্য আমার মনে হয় যে 8 GB র্যামের যেটা আছে এটা আমাদের জন্য এনাফ। আমরা যদি 5 জন 10 জন 20 জন এই প্ল্যানটা চুজ করি বা 100 জনও যদি কাজ করি মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবো এই একটা প্ল্যান দিয়ে। যেহেতু মোটামুটি 8 GB র্যাম আছে, খুবই ভালো একটা প্ল্যান হতে যাচ্ছে এটা আমাদের জন্য। সো এটাই নিতে পারি। এখানে আরও ডিটেলস বলা আছে যে হারমাস এজেন্ট কীভাবে কী করে, এটার কাজ কী, এই বিষয়গুলো সম্পর্কে বলা আছে যে 1 ক্লিকে কীভাবে ব্যবহার করা যায় হাবিজাবি। এখান থেকে আপনি দেখতে পারেন, বাট আমাদের এত কিছু দেখার প্রয়োজন নাই। ডিরেক্টলি আমরা এই সার্ভিসটা নিব। সো প্ল্যান বেছে নিন, এই জায়গাতে ক্লিক দিব। এটা আমাদের নেক্সট পেজে নিয়ে আসলো। এখানে আমার কার্ড দেখাচ্ছে যে আমি কত মাসের জন্য নিতে চাই, 24 মাস, 12 মাস নাকি 1 মাসের জন্য, এবং এখানে দেখাচ্ছে আমরা কত টাকা মাস প্রোভাইড করব। এরপর এখানে বলতেছে সুখবর, আপনি এই অর্ডারের সাথে 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি 24 মাস অথবা 12 মাসের জন্য প্রথমবার একটা হোস্টিং প্ল্যান কিনি তাহলে আমরা কি পাবো, একটা ফ্রি ডোমেন পাবো এদের থেকে। 24 মাসের জন্য নেই। সো আমার 24 মাস লাগবে না, এখানে জাস্ট আমি 12 মাস সিলেক্ট করে দিচ্ছি এবং আমি কোন প্যাকেজটা নিব, এখানে KVM2 প্ল্যান এটাই সিলেক্ট করা আছে। 12 মাসে আমার টোটাল কত টাকা খরচ হবে, 15,348 টাকা খরচ হবে টোটাল 12 মাসের ক্ষেত্রে। তো আমরা 12 মাসের জন্য নিচ্ছি, এই কারণে খরচটা একটু বাড়তেছে। 24 মাসের জন্য নিলে 1000 টাকা করে খরচ হতো। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা নিতে চান। ধরেন এটাই সিলেক্ট করলাম 24 মাস মানে 2 বছরের জন্য। এরপরে কুপন কোডে জাস্ট হাবলু ব্যবহার করব। অ্যাপ্লাই যদি করি তাহলে আমাদের এক্সট্রা 10% একটা ডিসকাউন্ট পাচ্ছি। দেখেন আমাদের 2600 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিছে। 23,000 টাকায় আমরা কি করতে পারবো, 2 বছরের জন্য KVM প্ল্যানটা কিনতে পারবো। আমরা যদি 12 মাসের জন্য নিই তাহলে আমাদের 13,000 টাকায় মোটামুটি এই প্যাকেজটা কিনতে পারবো। এই কুপনটার মাধ্যমে আমরা এক্সট্রা 1500 টাকা ছাড় পাবো। এখানে জাস্ট কন্টিনিউ করে আপনার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করে দিলে দেখতে পাবেন যে হোস্টিং গেটে আপনাকে সার্ভারটা দিয়ে দিছে। সার্ভারটা কোথায় আছে এটা দেখার জন্য আপনি চলে যাবেন হোস্টিং এর প্যানেলে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনি ডিটেলস দেখতে পাবেন যে কি কি এখানে আছে আপনার। সো আমরা জাস্ট হোমে যাচ্ছি। হোমে গেলে আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যে আমাদের এখানে এই যে সার্ভারের যে হোস্টিংয়ের ক্লাউডের যে অপশনটা আছে VPS, এটা আমাদের কি চলে আসছে। এটা আমাদের কি করতে হবে, রান করতে হবে, সেট আপ করতে হবে। এখান থেকে যদি আপনি খুঁজে না পান তাহলে জাস্ট এই VPS এ যদি ক্লিক দেন তাহলে এখান থেকেও খুঁজে পাবেন। দেখেন DevTools VPS, এখানে সিলেক্ট করে আমরা জাস্ট সেট আপে ক্লিক দিব। অলরেডি আমার N8 রানিং আছে এখানে। এরপরে এখানে আমাকে সার্ভার লোকেশন চুজ করতে বলতেছে যে কোন সার্ভার লোকেশন আমরা সিলেক্ট করতে চাই এই প্ল্যানটা ব্যবহার করার সময়। আমরা অধিকাংশ সময় এখানে সার্ভার লোকেশন চুজ করতে ভুল করি। এখান থেকে আমরা USA, হাবিজাবি, অন্যান্য জায়গায় দূরের কোনো একটা বিষয় চুজ করে ফেলি। বাট এই ক্ষেত্রে আমাদের সবথেকে কাছের যে সার্ভারটা আছে, কাছের সার্ভারটা চুজ করতে হবে, কারণ যত কাছের সার্ভার হবে তত দ্রুত আমরা রেসপন্স পাবো। সো এটার জন্য আমাদের সবথেকে কাছের দেশে যে সার্ভারটা আছে এটা হচ্ছে মুম্বাইয়ে, যেখানে বেস্ট লিটেন্সি হচ্ছে 47 ms। এরপরে ইন্ডিয়া মুম্বাই 2 এটা হচ্ছে 48 ms। এরপরে ইন্দোনেশিয়া, এরপরে মালয়েশিয়া। সো আমাদের সবথেকে কাছে হচ্ছে মুম্বাই, যেটা লিটেন্সি হচ্ছে 47 ms। সো আমরা জাস্ট এটাই সিলেক্ট করে নেক্সট পেজে যাব। এরপর আমাকে বলতেছে আমরা কি ইনস্টল করতে চাই এই হোস্টিংয়ের সার্ভারে। আমরা ইনস্টল করতে চাই হারমাস এজেন্ট। সো হারমাস লিখে যদি সার্চ দিই তাহলে দেখেন হারমাস এজেন্ট জিনিসটা আমাকে সাজেস্ট করতেছে। জাস্ট এখানে ক্লিক দিব। এরপর আমাকে বলতেছে সিলেক্ট করলাম। এটা আমাকে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে দিল। অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি সংরক্ষণ করে রাখতেছি, আপনারাও সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে কনফিগার করার সময় প্রয়োজন আসতে পারে। সেখানে জাস্ট ডিপ্লয় ক্লিক করতেছি। 1 ক্লিকে দেখেন আমার ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। জাস্ট ইমাজিন করুন, সিম্পল জাস্ট 2-3টে স্টেপ করলাম, এখন আমার VPS সার্ভারে হারমাস এজেন্ট ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে। এরপরে জাস্ট আমাদের 2টা কমান্ড দিলে ইনস্টল হয়ে যাবে এবং আমরা সরাসরি এটাকে ব্যবহার করতে পারবো। স্ল্যাক থেকে, ডিসকর্ড থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে, টেলিগ্রাম থেকে, যেখান থেকে ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবো। সেট আপটা হয়ে যাক, এখানে কোনো কাজ করার নাই। সেট আপ হয়ে গেলে আমরা পরের স্টেপে যেতে পারবো। ওকে, এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি 2-3 মিনিটের মধ্যেই আমার এখানে হারমাস এজেন্ট এবং ট্রাফিক যেটা আছে
দুইটা রানিং হয়ে গেছে। এখন আমার এই সম্পর্কিত যত ডিটেলস আছে সব কিছু আমি এখান থেকে ওভারভিউ থেকে দেখে নিতে পারবো, যেখানে আমার ডকার অ্যান্ড ট্রাফিক চলতেছে, এরপরে আমার উবান্টু সার্ভারে রান হচ্ছে, KVM2 রানিং আছে, এরপরে আমার রুট অ্যাক্সেস, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই কিনা, হাবিজাবি কোন সার্ভারে আছে না আছে, এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। মেমোরি কত, CPU কোর কত, কত জিবি ডিস্ক, সব কিছু এখান থেকে ডিটেলস দেখতে পাবেন। তো আমার এইগুলোর প্রয়োজন নাই। আমরা এখন ওভারভিউ থেকে ডকারে আসবো, ডকার ম্যানেজার, এখান থেকে প্রজেক্টে যাব, দেন টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমরা আমাদের ডকারটাকে একটু সেট আপ করবো। এখন দেখেন আমাকে হোস্টিংয়ারের যে টার্মিনালটা, এই টার্মিনালে নিয়ে আসলো। সবার শুরুতে আমাদের এই যে সার্ভারটা আছে, এই সার্ভারটাকে আপ টু ডেট করে নিতে হবে। আমাদের যেহেতু উবান্টু সার্ভারটা ব্যবহার করতেছি এই জায়গাতে, সো এই যে সার্ভারটা আছে এই সার্ভারটা আপ টু ডেট করে নেব। সো এটার জন্য sudo apt ডেট নামে আমাদের যে কমান্ডটা আছে এই কমান্ডটা রান করব সবার জন্যই। আমরা এই যে সার্ভারটা ব্যবহার করতেছি হোস্টিংয়ারে সবার জন্য সেম sudo apt আপডেট লিখে করলে আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারটা আপডেট হইতে শুরু করবে। এই জায়গাতে আমরা মোটামুটি আপডেট ফেস করে নিছে। আপডেট হইতে একটু সময় লাগবে, আপডেটটা হয়ে গেলে দেন আমরা এটাকে আপগ্রেড করব। ওকে, সো আপডেট হয়ে গেছে। এখন আবারও আমরা sudo apt দেন আপগ্রেড -y এটা দিয়ে দিব। সো sudo apt upgrade -y দিলে এটা আমাদের যত কিছু আছে সব কিছুকে আপগ্রেড করে। সো আপডেট এবং আপগ্রেড হয়ে গেলে আমরা তখন আমাদের এই যে সার্ভারটা আছে এই সার্ভারে আমাদের যে হারমাস এজেন্টটা আছে এই হারমাস এজেন্টটাকে জাস্ট ইনস্টল করব। সো হারমাস এজেন্টটাকে ইনস্টল করার জন্য আমরা জাস্ট গুগল ক্রোমে সার্চ দিব হারমাস এজেন্ট ইনস্টলেশন গাইড। তাহলে আমরা শুরুতেই দেখতে পাবো আমাদের অনেক ভিডিও আছে, ভিডিওতে যাইতে হবে না, ডিরেক্টলি আমরা কোথায় যাব, ডিরেক্টলি আমরা আমাদের যে হারমাস এজেন্টটা ওয়েবসাইট আছে সেখানে যাব। তো এত কিছু লেখার দরকার নেই, জাস্ট যদি হারমাস এজেন্ট লিখি তাহলে দেখতে পাবে যে হারমাস এজেন্ট, এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো এই যে আমাদের হারমাস এজেন্ট, এখান থেকে আমাদের ইনস্টলেশন গাইডটা লাগবে। সো হারমাস এজেন্ট ইনস্টল লিখব, এই যে ইনস্টলেশন পেজ, যে পেজটা আছে এই পেজে আমাদের আসতে হবে। সো হারমাস এজেন্ট, এরপর nosresearch.com ডকুমেন্টেশন, এই যে ইনস্টলেশন যে গাইডটা আছে পুরো লিঙ্কটা আমি দিয়ে দিব। এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট আমাদের এই যে ওয়ান লাইন ইনস্টলার যে কোডটা আছে এই কোডটা জাস্ট আমাদের সার্ভারে গিয়ে পেস্ট করে দিতে হবে। যদি আমরা লিনাক্স সার্ভার, ম্যাকওএস সার্ভার, WSL2 সার্ভারটা ব্যবহার করে থাকি, সো আমরা এই জায়গাতে কি সার্ভার ব্যবহার করতেছি, আমাদের উবান্টু লিনাক্স এই যে সার্ভারটা আছে এই সার্ভারটা ব্যবহার করতেছি। সো এটার জন্য আমাদের এই যে হোস্টিংয়ারের জন্য এই কমান্ডটা এনাফ। সো জাস্ট কমান্ডটা জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে এই জায়গাতে জাস্ট পেস্ট করে দিব। দ্যাটস ইট। এটা পেস্ট করে দিলে আমাদের হারমাস যে এজেন্টটা আছে এটা ইনস্টল করা শুরু করবে। এখন দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টলেশন শুরু করে দিছে অ্যান্ড অলমোস্ট ডান, প্রোগ্রেস চলতেছে, একটু সময় লাগবে, হয়তো 30 সেকেন্ড 1 মিনিটের মতো সর্বোচ্চ সময় লাগতে পারে। ইনস্টলেশন হয়ে গেলে আমরা পরে প্রসেসগুলো দেখতে পারবো। 90%, হ্যাঁ আমার ইনস্টলেশন সাকসেসফুল, কারণ আমাকে পরবর্তী স্টেপে ক্লোনিং করে দিচ্ছে। ওকে, এই জায়গাতে আমার মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগছে, তাই স্ক্রিনটা অফ করে রাখছিলাম। এখন আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে এই পেজে রিডিরেক্ট করে দিচ্ছে অটোমেটিক্যালি। এখন বলতেছে হাউ উড ইউ লাইক টু সেট আপ হারমাস, আমরা কিভাবে সেট আপ করতে চাই, আমরা ফুল সেট আপ করতে চাই নাকি কুইক সেট আপ করতে চাই, যেখানে শুধুমাত্র প্রোভাইডার মডেল আর মেসেজিং করলে আমাদের হয়ে যাবে। সো এটা আমাদেরকে রিকমেন্ড করতেছে, যেখানে আমরা কুইক সেট আপ ইজিলি সেট আপ করতে পারবো, আর ফুল সেট আপ করতে হলে সব কিছু কনফিগার করতে হবে। সো আমরা জাস্ট কুইক সেট আপই ইন্টার দিয়ে সেট আপ করতে চাইতেছি। এখন আমাকে বলতেছে ইন্টারফেস প্রোভাইডার, আমরা কাকে চ্যাট মডেল হিসেবে ব্যবহার করতে চাইতেছি আমাদের এই এজেন্টের জন্য। সো এই জায়গাতে আমার প্রোভাইডারটা সিলেক্ট করতে হবে। প্রোভাইডার সিলেক্ট করার জন্য আমার এই জায়গাতে যে মাউসের হুইলটা আছে, মাউসের হুইল স্ক্রল ডাউন করলে নিচের দিকে যাবে, উপরের দিকে দিলে উপরের দিকে আসবে। এইভাবে আমরা চাইলে যে কোনো মডেল সিলেক্ট করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের LLM মডেল। কোন LLM মডেলটা ব্যবহার করতে চাচ্ছি, এটা আপার কি বা লোয়ার কি যেটা আছে ওইটা ব্যবহার করেও আপ ডাউন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি অনেকগুলো LLM সার্ভার আছে যেটা আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। যেমন শুরুতেই যেটা আছে এটা হচ্ছে নোজ পোর্টাল, যেটা ওদের অফিসিয়াল, ওইটা চাইলে ব্যবহার করতে পারবো। আমরা চাইলে ওপেন রাউটারে 100+ যে মডেলটা আছে সেটা ব্যবহার করতে পারবো। তারপরে নোবিটা AI ব্যবহার করতে পারবো, LM স্টুডিও ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের অ্যান্থ্রোপিক যেটা আছে, ক্লডের যে মডেলগুলো, ক্লড অফাস 4.7 5 যে মডেলগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো। ওপেন এয়ার কোডেক্স ব্যবহার করতে পারবো। এরপরে কুইন ক্লড ব্যবহার করতে পারবো। এরপরে গ্রকের মডেল ব্যবহার করতে পারবো। এক্সএমের মিমো মডেল ব্যবহার করতে পারবো। অনেক মডেল আছে,
যে মডেলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, যেমন নিচে ওপেন কোড গো আছে, ওপেন কোড জেন আছে, কিলো কোড আছে, অসংখ্য বিষয় আছে যেগুলো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট অ্যান্থ্রোপিকের মডেলটা ব্যবহার করতে চাইতেছি, যেহেতু আমার অ্যান্থ্রোপিকের সাবস্ক্রিপশন আছে অলরেডি, এটার এপিআইটা ব্যবহার করতে চাইতেছি, কারণ অ্যান্থ্রোপিক হচ্ছে পৃথিবীর সবথেকে জনপ্রিয় এবং পপুলার যে মডেল আছে সেই মডেলগুলোর ভিতরে একটা হচ্ছে ওপাস 4.7। তো আমি চাইতেছি আমার যে এজেন্টটা এটা বেস্ট মডেলটা পাক, এর জন্য আমি অ্যান্থ্রোপিক মডেলটা সিলেক্ট করে ইন্টারে হিট করতেছি। এখন আমাকে এই রিলেটেড যে বিষয়টা আছে, এখন আমার একটু সময় লাগবে, একটু স্ক্রল ডাউন করলে আমরা নিচে দেখতে পারবো যে এখানে আমাকে বলতেছে আমরা কোন মডেল ব্যবহার করতে চাই বা কোন মেথডটা ব্যবহার করতে চাই অ্যান্থ্রোপিকের। ক্লড প্রো ম্যাক্সের সাবস্ক্রিপশন যে মডেলটা আছে এটা ব্যবহার করতে চাই, নাকি এপিআই কি দিয়ে পেপার টোকেন হিসেবে ইউজ করতে চাই, কোনটা ব্যবহার করতে চাই এটা আমাকে সিলেক্ট করতে হবে। সো আমি চাইতেছি আমার ক্লড প্রো বা প্রো ম্যাক্সের যে সাবস্ক্রিপশনটা আছে ওইটা আমি ব্যবহার করতে চাইতেছি। সেখানে জাস্ট আমি 1 সিলেক্ট করে দিব। এরপরে 1 সিলেক্ট করে দেওয়ার পর এখানে বলতেছে আমাকে যে শুরুতে ক্লড কোডটা ইনস্টল করতে। ক্লড কোড ইনস্টল করার জন্য এই কমান্ডটা দিতে হবে আমাদের টার্মিনালে। এরপরে আমাদের ক্লড কোড ইনস্টল করার পরে ক্লড সেটআপ টোকেন দিয়ে আমাদের রান করতে হবে। এরপরে আমাদের যে ব্রাউজারের মধ্যে ক্লড কোডটা ইনস্টল করা আছে বা ক্লড অ্যাক্সেসটা আছে সেই ব্রাউজারে ওপেন করতে হবে এবং অথরাইজ করতে হবে। দেন অথরাইজ করার পরে আমরা যে টোকেনটা পাবো ওই টোকেনটা জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। একদম ইজি। কীভাবে আমি চলেন দেখাই। আমাদের লোকাল যে কম্পিউটারটা আছে, লোকাল কম্পিউটারে সরাসরি কি করব, ক্লড কোড ডাউনলোড করব। সো ক্লড কোড ডাউনলোড লিখে যদি সার্চ দিই তাহলে এখান থেকে দেখতে পাবে ক্লড কোড ডাউনলোডের এখানে আমার কমান্ড দেওয়া আছে। সো এখান থেকে উইন্ডোজ পাওয়ারশেলের জন্য উইন্ডোজ ব্যবহার করে থাকলে এই কমান্ডটা ব্যবহার করার মাধ্যমে আপনি ক্লড কোডকে ডাউনলোড করতে পারবেন, আর এই কমান্ড দিয়ে ম্যাক ওএসের জন্য ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে অলরেডি আমার ক্লড কোড যেহেতু ডাউনলোড করা আছে আমার টার্মিনালে, এটার জন্য আমি আর করতেছি না, আপনি জাস্ট এই কমান্ডটা পেস্ট করে দিলে ডাউনলোড হয়ে যাবে। সো প্রথম স্টেপ হচ্ছে এটা। যদি ডাউনলোড না থাকে ক্লড কোড তাহলে ডাউনলোড করে নেবেন, আর যদি ডাউনলোড থাকে তাহলে ডাউনলোড করার প্রয়োজন নেই। পরের স্টেপটা আমাদের রান করতে হবে। পরের স্টেপটা কি? দ্বিতীয় স্টেপটা হচ্ছে রান ক্লড সেটআপ টোকেন, অর্থাৎ আমাদের টার্মিনালে গিয়ে ক্লড সেটআপটা রান করতে হবে। সো আমি টার্মিনালে যাচ্ছি রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। এরপরে এই জায়গাতে গিয়ে আমার ডেস্কটপে আসি আমি, এখানে ক্লড সেটআপ টোকেন, অবশ্যই এখানে খেয়াল রাখবেন কোথাও ভুল যাচ্ছে কিনা। টোকেন দিয়ে জাস্ট আমরা স্পেস চাপ দেবো। দেখেন আমাকে ক্লডের যে পেজটা আছে ওখানে রিডিরেক্ট করে দিছে এবং এখানে আমাকে বলতেছে অথরাইজ করতে চাচ্ছে কিনা। আমরা যদি অথরাইজ দিয়ে দিই তাহলে এটা আমাকে রিডিরেক্ট করে নেবে এবং এই জায়গাতে আমাকে টোকেন দিয়ে দিবে। এই জায়গাতে আমি অলরেডি টোকেন পেয়ে গেছি। দেখেন এই যে টোকেনটা পাইছি, এই টোকেনটা জাস্ট আমি কি করব, এই টোকেনটা জাস্ট আমি কপি করে আমাদের এই যে ভিপিএস সার্ভারটা আছে এই ভিপিএস সার্ভার এই জায়গাতে জাস্ট পেস্ট করে দিব। দ্যাটস ইট। এতটুকুই কাজ আমাদের। পেস্ট করে দেওয়ার সময় এটা আমাদের শো করবে না, আমরা জাস্ট যদি নেক্সট দিই তাহলে দেখতে পাবো আমাদের কানেক্টেড হয়ে গেছে। সিকিউরিটি পারপাসে আমাদের এটা দেখায় না। সো এখন আমাকে বলতেছে আমি কোন মডেলটা সিলেক্ট করতে চাইতেছি, ক্লড অপাস 4.7, অপাস 4.6 নাকি সনেট। সো আমি এখন চাইতেছি যে ক্লড সনেট 4.6 যেটা আছে এটা ব্যবহার করতে। ক্লড অপাস 4.7 যদি ব্যবহার করি একসাথে অনেক টোকেন খেয়ে যাবে, সেটার জন্য সনেট মডেল অথবা ওপাস 4.6 এই মডেলটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাকে বলতেছে এটা আমি কোথায় রান করতে চাই। আমাদের যে কারেন্ট যে লোকেশনটা আছে লোকাল, আমরা এটাতেই রাখতে চাইতেছি। এরপর এখানে বলতেছে সেট আপ মেসেজিং নাও, আমরা কি মেসেজিং এখনই করতে চাইতেছি, মেসেজিং প্ল্যাটফর্ম কিসে সিলেক্ট করতে চাইতেছি, টেলিগ্রাম, ডিসকর্ড নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম, নাকি এখন স্কিপ করতে চাইতেছি। সো আমরা চাইতেছি এখনই আমরা মেসেজিং করব বা চ্যাট করব। সো আমরা এটাই জাস্ট যেটা আছে এটাই ইন্টারে হিট দিচ্ছি। তাহলে এখন আমাকে বলতেছে যে কোন প্ল্যাটফর্মের সাথে আমরা কনফিগার করতে চাই, মানে আমাদের যে হারমাস এজেন্টটা আছে এই হারমাস এজেন্টটা কোন প্ল্যাটফর্মের ভিতরে ব্যবহার করতে চাই। এটা কি টেলিগ্রামের সাথে ব্যবহার করতে চাই, ডিসকর্ডের সাথে, স্ল্যাকের সাথে, ম্যাট্রিক্সের সাথে, নাকি মেটারমোস্টের সাথে, নাকি হোয়াটসঅ্যাপের সাথে, নাকি সিগন্যালের সাথে, নাকি ইমেলের সাথে, নাকি এসএমএস এর সাথে। এই ধরনের অনেকগুলো অপশন আছে যেগুলোর সাথে আমরা ব্যবহার করতে চাই। জাস্ট সেটা আমরা আপার বা ডাউন অ্যারো দিয়ে আমরা কি করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবগুলোই আছে। তো আমি চাইতেছি টেলিগ্রামের সাথে ব্যবহার করতে। জাস্ট টেলিগ্রামটা সিলেক্ট করে ইন্টারে দিচ্ছি। ওকে, এখন আমাকে বলতেছে আমার ইনস্টলেশন কমপ্লিট, এখন আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। বাট তার পূর্বে আমাকে অবশ্যই কী করতে হবে, আমার টেলিগ্রামের সাথে এটার কানেকশনটা বিল্ড করে নিতে হবে। সো কানেকশন বিল্ড করার জন্য টেলিগ্রাম থেকে আমাদের একটা এপিআই লাগবে। তো রাইট নাও এখন আমাদেরকে প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা ব্যবহার করতে চাইতেছি, টেলিগ্রাম, ডিসকর্ড নাকি স্ল্যাক। সো আমি টেলিগ্রাম ব্যবহার করতে চাইতেছি। এটার জন্য টেলিগ্রামে এসে জাস্ট আমি স্পেস দিলে আমাদের যে টেলিগ্রামটা আছে এইটাতে আমাদের কি হবে, কনফিগার হবে। দেখেন স্পেস দিচ্ছি, এটা আমার টিক সাইন হয়ে গেছে। এখন যদি আমি ইন্টার দিই তাহলে আমাকে টেলিগ্রাম সেট আপ করতে বলবে, অর্থাৎ শুরুতে একটা স্পেস দিয়ে
টেলিগ্রামটা সিলেক্ট করলাম, দেন দ্বিতীয়বার ইন্টারে হিট করলাম। এখন আমাকে বলতেছে টেলিগ্রাম বট টোকেনটা দিতে, অর্থাৎ আমাদের বট ফাদারে গিয়ে টেলিগ্রামের একটা টোকেন ক্রিয়েট করতে হবে, যেটা ব্যবহার করতে হবে আমাদের এই জায়গাতে। তো এটার জন্য আমরা চলে যাচ্ছি টেলিগ্রামে। টেলিগ্রাম অ্যাপটা আমি এখান থেকে ওপেন করতেছি। এখান থেকে আপনি বট ফাদার লিখে যদি সার্চ দেন ব্রাউজারে, তাহলে বট ফাদার খুঁজে পাবেন, দেখবেন ভেরিফাইড একটা অপশন। এখানে গিয়ে আমি জাস্ট কি করব, নতুন একটা বট ক্রিয়েট করব। সো এদের কাছে কমান্ড আছে, আপনি যদি কমান্ড চান তাহলে কমান্ড দিয়ে দিবে, অথবা আপনি জাস্ট এখানে দেখেন নিউ বট লিখে যদি সার্চ দেন, এইভাবে শুরুতে একটা স্ল্যাশ দিবেন, এরপরে নিউ বট লিখে যদি ইন্টার দেন, তাহলে আপনার জন্য নতুন একটা বট কল করবে এবং বট ক্রিয়েট করতে হেল্প করবে। এখন বলতেছে অলরাইট এ নিউ বট, হাউ আর উই গোয়িং টু কল ইট, আমরা কিভাবে এটাকে কল করতে যাচ্ছি, এটার নামটা কি। এখানে আমাকে নাম দিতে বলতেছে। সো এখানে আমি হাবলু হারমাস এই বটটার নাম দিচ্ছি। ওকে, তো এই জায়গাতে আমাকে হাবলু হারমাস দেওয়ার পরে এখানে বলতেছে গুড, নাও লেটস চুজ অ্যান ইউজার নেম ফর ইউর বট অ্যান্ড ইট মাস্ট ইন্ড ইন বট। ওকে, লাইক দিস ফর এক্সাম্পল ট্রাইস বট, এরপরে ট্রাইস বট, এরকমভাবে। অর্থাৎ আমাকে বলতেছে ঠিক আছে হাবলু হারমাস এই নামটা আমরা চুজ করলাম, এখন আমাকে একটা ইউজার নাম দাও, যে ইউজার নামের শেষে অবশ্যই বট লেখাটা উল্লেখ থাকতে হবে এবং এটা এক লাইনে হতে হবে, কোনো স্পেস থাকা যাবে না। তো এখানে আমি বলতেছি হাবলু, এরপরে হাবলু মামা বট দিয়ে দিচ্ছি। সো এটা দিয়ে এন্টার দিচ্ছি, এটা আমার জন্য হাবলু মামা বট নামে ইউজার নেমে হাবলু মামা বট নামে আমার কি করতেছে, একটা বট ক্রিয়েট করে দিয়েছে। এখন ডান, কংগ্রাচুলেশনস অন ইউর নিউ বট, ইউ উইল ফাইন্ড, এই যে এই জায়গা থেকে আমি নতুন বট খুঁজে পাবো। মানে যদি যাই স্টার্টে দিলে দেখেন আমার স্টার্ট হয়ে গেছে। কারণ আমি এই যে বটটা ক্রিয়েট করছি, এই বটের কী প্রয়োজন, এখানে আমার কি দিতে হবে, এই জায়গাতে আমাদের দিতে হবে টেলিগ্রাম বট টোকেন, অর্থাৎ আমাদের বটের টোকেনটা দিতে হবে। দেখেন যখনই ক্রিয়েট হয়েছে এটা কিন্তু আমাকে বটের সাথে চ্যাট করার যে লিঙ্কটা ওইটা দিছে, পাশাপাশি নিচেই দেখেন আমাকে একটা টোকেনও দিয়ে দিছে। এই যে টোকেনটা দিছে, এই টোকেনটাই এই জায়গাতে চাইতেছে। সো টোকেনটা জাস্ট কপি করে নিয়ে আসবো, কপি করে জাস্ট পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলে এটা পেস্ট হয়ে যাবে, দেখা যাবে না বাট পেস্ট হয়ে যাবে, আপনার নর্মালি এরকমই থাকবে। সো সিকিউরিটি পারপাসে সো ঠিকভাবে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দিয়ে ইন্টার হিট করবেন। এখানে বলতেছে ইনভ্যালিড টোকেন, ইনভ্যালিড টোকেন কেন বলতেছে, এবার হয়েছে টেলিগ্রাম টোকেন সেভ। হয়তো স্পেস পড়ে যাওয়ার কারণে এরকম সমস্যা হয়, যেহেতু দেখা যায় না সো বুঝতেও পারা যায় না যে এটা কি হচ্ছে না হচ্ছে। কারণ আমার কি হয়েছে, টেলিগ্রাম বট সেভ হয়ে গেছে, সেভ হলে এরকম দেখাবে। এখন আমাকে বলতেছে আমাদের টেলিগ্রামের ইউজার আইডিটা দিতে। ইউজার আইডি পাইতে আবারও আমরা চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পরে এখানে আমরা ইউজার আইডি লিখে যদি সার্চ দিই, তাহলে এখানে আমরা অনেকগুলো বট পাবো। এখান থেকে আমরা ইউজার ইনফো গেট আইডি নামে যে অপশনটা আছে, এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট যদি আমরা স্টার্টে দিই, তাহলে আমাদের যে আইডি, আমাদের নাম এবং আমাদের ইউজার নাম যে বিষয়টা আছে, এই বিষয়টা আমরা এখানে দেখতে পারবো। সো আমাদের প্রথম যেটা আছে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। ইউজার আইডিটা জাস্ট আমি কপি করে নিচ্ছি, আপনারাও কপি করে নেবেন। আমার ক্রেডেনশিয়াল হাইড করে দিতেছি, কারণ এটা দেখলে হয়তো আপনি কানেক্ট করতে চাবেন আমারটা। সো এটার জন্য জাস্ট হাইড করে রাখতেছি এবং ডিলিট করে দিব এটা আমি। তো এটা জাস্ট আমি পেস্ট করে দিতেছি আইডি দিয়ে। এখন আমার কি হয়ে গেল, এটা কানেক্টেড হয়ে গেছে। এখন বলতেছে ইউজ ইউর ইউজার আইডি, এরপরে আমার ইউজার আইডি দিছে অ্যাড অ্যাজ দ্য হোম চ্যানেল। আমরা কি ইয়েস করতে চাই, হ্যাঁ ইয়েস করতে চাইলে ওয়াই দিয়ে সাবমিট করব। এরপরে আবারও জিজ্ঞেস করছে স্টার্ট দ্য গেটওয়ে সার্ভিস, আমরা কি ইয়েস করতে চাই, জাস্ট ইয়েস দিয়ে দিচ্ছি। এরপরে এখন আমাকে এটা রিডিরেক্ট করে দিচ্ছে এবং বলতেছে উড ইউ লাইক টু ইনস্টল দ্য গেটওয়ে অ্যাজ ব্যাকগ্রাউন্ড সার্ভিস। আমি জাস্ট বলে দিচ্ছি ইয়েস, আমি চাই এটাকে ইউজ করতে। এরপরে এটা আমার কি করে দিছে, সব কিছু সেট আপ করে দিছে। দ্যাটস ইট, আমাদের এখন টেলিগ্রামের সাথে এটা কানেক্টেড। এখন যদি জাস্ট আমি আমাদের সার্ভারে যাই, আমার যে বটটা তৈরি করলাম এখান থেকে, এই জায়গাতে যে আমি হাবলু হারমেস নামে যে একটা বট ক্রিয়েট করছিলাম, এখন জাস্ট গিয়ে যদি আমি বলি হাই, তাহলে দেখতে পাবো এ আমার জন্য উত্তর লিখতেছে। দেখেন টাইপিং অলরেডি লেখা শুরু করে দিছে। এই জায়গাতে আমাকে ক্লাউড রিলেটেড অনেক ইনফরমেশন দিয়ে দিছে, এই জায়গাতে অনেক কিছু দিয়ে দিছে, ইরোড টিরোড দিচ্ছে, যেখানে আমার ইনভ্যালিড রিকোয়েস্ট বলতেছে হাবি যাবি এরকম কিছু। আমি যদি হাউ আর ইউ দিই, এটা আমার অলরেডি টাইপিং শুরু করে দিছে এবং আমার উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে, আমাকে ঠিকঠাকভাবে মেসেজ দিতে পারতেছে না। সো এটা আমার প্রবলেমটা সলভ করতে হবে যে কেন এটা হচ্ছে এবং এটা কিভাবে সলভ করতে পারবো। ওকে, তো শুরুতে আমার ইরোড দিছিল, দেখতে পাচ্ছেন আমার এই জায়গাতে প্ল্যান লিমিটেশন ছিল, পরে এটা এক্সটেন্ড করে দেওয়ার পরে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, হাই দিছে। এখন বলতেছে আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। সো একে এখন যেটাই জিজ্ঞেস করবো এ এখন এই অনুযায়ী আমার কাজ করতে পারবে। এখন এটা ডিপেন্ড করবে যে আমরা কি প্রশ্ন করতেছি। আপনি যদি এজেন্ট বানাইতে চান, কোনো কাজ করে নিতে চান, এটা টোটালি ডিপেন্ড করবে এখন আপনার উপর, আপনি কি করাইতে চান।
অ্যান্ড এটা ডিপেন্ড করবে আপনার মডেল কোনটা ব্যবহার করতেছেন এই মডেলের উপরে। এখন আমি যেহেতু ক্লড ব্যবহার করতেছি, প্রো ব্যবহার করতেছি, এই কারণে আমি হয়তো অনেক অ্যাডভান্স কাজ করতে পারবো। সো আপনার তো ক্লডের সাবস্ক্রিপশন নাও থাকতে পারে, তাহলে কীভাবে ব্যবহার করবেন? তো ফ্রিতে কীভাবে ব্যবহার করা যায় এই হারমেস এজেন্ট, চলুন এখন দেখে নিই। ফ্রিতে ব্যবহার করার জন্য আমাদের ফ্রি এপিআই লাগবে। আর এই ফ্রি এপিআইটা কোথায় থেকে পাবো? এই ফ্রি এপিআই পাবো আমরা ওপেন রাউটারে গেলে। ওপেন রাউটারের অনেকগুলো মডেল আছে, যে মডেলগুলো আমরা চাইলে কি করতে পারি, ফ্রিতে ব্যবহার করতে পারি। সো এখান থেকে ফ্রি একটা মডেল আমরা এই হারমাস এজেন্টে সেট করব এবং এটা ব্যবহার করব। যেমন দেখেন অনেকগুলা মডেল আছে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। যেমন এনভিডিআর, এটা আমরা ফ্রিতে ব্যবহার করব। এটা যথেষ্ট পরিমাণ অ্যাডভান্স এবং এটা দিয়ে মোটামুটি ভালো কাজই করতে পারবো, যেহেতু এখানে মোটামুটি 30 বিলিয়নের মতো মেবি প্যারামিটার দেওয়া আছে। সো ভালো একটা অ্যামাউন্ট আছে এখানে, তো আমরা চাইলে এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। আমরা দেখলাম ক্লডকে কিভাবে কানেক্টেড করতে হয় এটার সাথে। এখন দেখব আমরা কিভাবে ওপেন রাউটারকে কানেক্টেড করতে পারি এবং ফ্রি মডেল ব্যবহার করতে পারি। এটার জন্য আবারও ব্যাক চলে যাব, আমরা নতুন করে শুরু করব। এটার জন্য আমি হোস্টিংয়ারে সব কিছু কেটে দিচ্ছি, আবারও নতুন করে সেট আপে দিব। টার্মিনালে যাব, টার্মিনালে যাওয়ার পরে আবারও নতুন করে স্টার্ট করতেছি। আবারও আমাদের কি করতে হবে, আমাদের আবার হারমাস এজেন্টটাকে ইনস্টল করতে হবে। সো এখান থেকে হারমাস এজেন্টটা জাস্ট এই যে সিলেক্ট করে নিব, ইনস্টলেশনের যে স্টেপটা ছিল, জাস্ট হারমাস এজেন্টটাকে ইনস্টল করার জন্য কমান্ডটা দিয়ে দিচ্ছি। এটা ইনস্টল হওয়ার পরে জাস্ট আমাদের পরের স্টেপটা সিলেক্ট করব। এখানে ক্লাউডের পরিবর্তে বা অ্যান্থ্রোপিকের পরিবর্তে জাস্ট ওপেন রাউটারটা সিলেক্ট করব, ওই জায়গাতে পরিবর্তন হবে। এবং আমরা কুইক সেট আপের পরিবর্তে এবার সেট আপ করবো আমরা ফুল সেট আপের মাধ্যমে। এখানে দেখেন আমার অলরেডি মডেলের অপশনটা চলে আসছে, যেহেতু একবার করে ফেলছি আমরা সেট আপ, এই কারণে আমাদের আগের যে স্টেপগুলো ছিল আগের স্টেপগুলো কমপ্লিট হয়ে এখানে সরাসরি প্রোভাইডারে চলে আসছে। সেখান থেকে আমি এখন অ্যান্থ্রোপিকের পরিবর্তে কি সিলেক্ট করব, ওপেন রাউটার সিলেক্ট করব। সো 2 নম্বরে এই বিষয়টা আছে। ইন্টারে প্রেস করতেছি, এখন আমাকে বলতেছে ওপেন রাউটারের এপিআই কিটা দিতে। সো আমি ওপেন রাউটারের এপিআই কিটা জাস্ট দিয়ে দিচ্ছি। ওপেন রাউটারের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসে যাইতে পারেন। ওয়ার্ক স্পেসে যদি যান তাহলে এপিআই কি নামে একটা অপশন পাবেন শুরুতে, এপিআই কিতে যাবেন। অলরেডি আমার অনেকগুলো এপিআই কি ক্রিয়েট করা আছে, এখান থেকে জাস্ট নিউ কি ক্রিয়েট করে নেবেন। মানে ধরেন হারমেস এজেন্ট ক্রিয়েটে দিলাম, এটা আমার দেখেন এপিআই কি ক্রিয়েট করে দিছে। এটা জাস্ট এখানে পেস্ট করে দিব। আমি ওপেন রাউটারে এপিআই কি কানেক্টেড করে দিছি। এখন আমাকে বলতেছে এখান থেকে আমি কোন মডেলটা ব্যবহার করতে চাই, অ্যান্থ্রোপিক যেটা ক্লাউড অফার্স 4.7, যেখানে আমার $5 করে চার্জ করবে। এরপরে ক্লাউড অফার্স 4.6, হাবিজাবি অনেকগুলো মডেল আছে। সো এখান থেকে আমরা চাইতেছি ফ্রি একটা মডেল ব্যবহার করতে। সো ফ্রি মডেল হিসেবে দেখেন ওপেন রাউটারের ওল আলফা নামে একটা অপশন আছে, এটা হচ্ছে ফ্রি। আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এনভিডিআর, এই যে নেমট্রন যে সুপার 120 বিলিয়নের যে প্যারামিটার এইটা আছে, এটা ফ্রি। সো এটা আমি কারেন্টলি ব্যবহার করতেছি, যার ফলে এটা আমাকে দেখাচ্ছে। সো আপনারা হয়তো এটা নিচে দেখাবে, যে ফ্রি যে অপশনটা আছে এই ফ্রি অপশনটাতে দেখাবে। এইভাবে স্ক্রল করে চলে যাবেন নিচের দিকে, এইভাবে এখান থেকে হয় এটা ব্যবহার করবেন অথবা এনভিডিয়ার যে অপশনটা আছে এটা ব্যবহার করবেন। এটাও হয়তো আপনার নিচের দিকে দেখাবে, নিচের দিকে দেখালে জাস্ট সিলেক্ট করে নেবেন। সো আমি উপরে যাচ্ছি, যেহেতু উপরে আছে জাস্ট এই মডেলটা সিলেক্ট করতেছি, এটা খুঁজে নেবেন, উপরে নিচে থাকতে পারে। সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাকে বলতেছে আমরা কি সেকেন্ডারি আরও ক্রেডেনশিয়াল অ্যাড করতে চাই যদি কোনো কারণে এটা ফল ব্যাক করে। আমি বলতেছি না, আমার একটা মডেলই এনাফ। সো এন দিয়ে দিচ্ছি, আমার পরের আর মডেল লাগবে না। এরপরে বলতেছে আমার কি টিটিএস কোনো প্রোভাইডার ইউজ করতে চাই কি না, যেখান থেকে আমি 11 ল্যাব বা ওপেন এআই বা আদার্স যে মডেলগুলো আছে টিটিএস এজ এই বিষয়গুলো ব্যবহার করতে পারবো। এগুলো যদি ব্যবহার করতে চাই টাকা লাগবে, হুদা 11 ল্যাবস, ওপেন এআই, টিটিএস এগুলোর দরকার নেই। কিপ কারেন্ট টিটিএস দিয়ে আমরা জাস্ট এন্টার করব। এখনও আমরা কিপ কারেন্ট লোকাল দিচ্ছি। এরপরে বলতেছে ম্যাক্স ইটারেশন কত হবে। ম্যাক্স ইটারেশন আমাদের নর্মাল পার কনভারসেশনে কেমন টোকেন কাটবে এটাকে বোঝাচ্ছে। সো এখানে আমাদের হারমেস এজেন্ট 90 সেট করে রাখছে, এটা ডিফল্টভাবে পার টাস্কের জন্য। তো এটার জন্য আমরা 90 ইটারেশনই দিয়ে দিচ্ছি। এরপরে টোটাল প্রোগ্রেস মোড কী থাকবে, আমরা এখানে অল দিয়ে দিচ্ছি, মানে ডিফল্ট যেটা আছে এটাই। সো জাস্ট ইন্টার দিচ্ছি। এরপরে কম্প্রেশন থ্রেশহোল্ড কত হবে, যেটা আছে এটাই। এরপরে আমাদের বলতেছে সেশন রিসেট মোডটা কি হবে। আমাদের যে সেশনটা আছে এই সেশনটা ডেলি কি রিসেট করবে, নাকি ইন্টারঅ্যাক্টিভিটি অনলি থাকবে, নাকি ডেলি অনলি থাকবে, নাকি
নেভার অটো রিসেট হবে, অর্থাৎ প্রতিদিন আমরা যে কাজগুলো করব এটা কি ডেলি রিসেট করবে নাকি সেম কনটেক্সটটা থেকে যাবে। যদি সেম কনটেক্সটটা থাকে, রিসেটের অপশনটা না রাখি, তাহলে হিউজ আমাদের টোকেন কাটতেই থাকবে। সো এটার জন্য আমরা প্রত্যেক দিন কী চাইতেছি, ডেলি রিসেট হবে এবং আগের কন্টেন্টগুলো রিসেট হয়ে যাবে, জাস্ট আমরা এটা চাইতেছি। এটার জন্য ডেলি রিসেটের অপশনটা, প্রথম যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাকে বলতেছে ইনঅ্যাক্টিভিটি টাইম আউট মিনিট, আমরা কত মিনিটে ইনঅ্যাক্টিভিটি চাই। সেখানে ডিফল্টভাবে 1440 মিনিট সেট করা আছে, আমরা এটাই সিলেক্ট করতেছি। ডেলি রিসেট আওয়ার কোন আওয়ারে সিলেক্ট করবে এটা আমার সিলেক্ট করতে বলতেছে, সো যেটা ডিফল্ট আছে এটাই রাখতেছি। এরপরে আমাকে বলতেছে সিলেক্ট প্ল্যাটফর্ম টু কনফিগার, আমরা কোন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড করতে চাইতেছি। সো এখান থেকে আমরা আবারও টেলিগ্রামে সিলেক্ট করতেছি, যেহেতু অলরেডি আমাদের টেলিগ্রামের এপিআই থেকে শুরু করে সব কিছু কানেক্টেড আছে। সো নতুন প্ল্যাটফর্মে কেন যাব, আমি বলতেছে টেলিগ্রাম অলরেডি কনফিগার, যেহেতু আমরা অলরেডি আগে কনফিগার করছি, সো সেম জিনিসটাই থাকবে। এখন জাস্ট বলতেছে রিকনফিগার কি আমরা করতে চাই, না রিকনফিগার কেন করবো, অলরেডিতে করাই আছে, সো জাস্ট এন দিয়ে দিব। এরপরে আমাকে বলতেছে অলরেডি কনফিগার করা আছে, আমরা কি রিস্টার্ট করতে চাই এই গেটওয়েটা। হ্যাঁ, আমরা একবার রিস্টার্ট করে নিতে পারি, না হলে এপিআই কানেকশনে ঝামেলা করতে পারে। যেটা দেখতে পাচ্ছি রিস্টার্ট হয়ে গেছে এবং নতুন করে সে কী করতেছে, স্টার্ট করতেছে। এখন আমাকে বলতেছে কনফিগার সিএলআই করতে চাই কিনা, জাস্ট আমি ডিফল্টটা কনফিগার করে দিচ্ছি। এরপর আমাকে বলতেছে ওয়েব সার্চ অ্যান্ড স্ক্র্যাপিং করতে চাই, নাকি ব্রাউজার অটোমেশন করতে চাই, নাকি টার্মিনাল অ্যান্ড প্রসেস অটোমেশন করতে চাই, নাকি ফাইল অপারেশন করতে চাই, নাকি কোড এক্সিকিউশন করতে চাই। অর্থাৎ আমরা এই সিএলআই এই মুহূর্তে কী করতে চাইতেছি, ওয়েব সার্চ অ্যান্ড স্ক্র্যাপিং নাকি ওয়েব অটোমেশন, কোনটা করতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। এখন আমরা সিএলআই কাজ করতে চাই না, আমরা কাজ করতে চাইতেছি টেলিগ্রামে। সো এটার জন্য নিচের অপশনটাতে যাব অ্যান্ড কনফিগার টেলিগ্রামের যে অপশনটা আছে, টেলিগ্রামের অপশনটা সিলেক্ট করে দিব। দ্যাটস ইট। এরপরে টেলিগ্রামে এখন ওয়েব সার্চ স্ক্র্যাপিং অটোমেশনের প্রথমে যেটা আছে এটাই দিয়ে দিচ্ছি। আমরা যদি ব্রাউজার অটোমেশন করতে চাই এটা দিয়ে দিব, টার্মিনাল প্রসেস করতে চাইলে সেটা দিয়ে দেবো, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতে চাই এই মুহূর্তে সেই বিষয়টা সিলেক্ট করবো। সো আমরা জাস্ট নর্মাল সার্চ অ্যান্ড স্ক্র্যাপিং করতে চাই, এটার জন্য ওয়েব সার্চ অ্যান্ড স্ক্র্যাপিংয়ের অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই জায়গাতে আমাকে দেখাচ্ছে এটা এনেবলড আছে, এটাও এনেবলড আছে। সো আমি এখন কী করবো, নিচে গিয়ে জাস্ট ডান দিয়ে দিব। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি সব কিছু আমার কানেক্টেড হয়ে গেছে, ডিটেক্টেড আছে। এখন আমাকে বলতেছে উড ইউ লাইক টু ইনস্টল দ্য গেটওয়ে অ্যাজ ব্যাকগ্রাউন্ড সার্ভিস, আমরা কি ব্যাকগ্রাউন্ড সার্ভিস হিসেবে ইনস্টল করতে চাই এই গেটওয়েটাকে, ইয়েস দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে বলে দিচ্ছে সব কিছু কমান্ড ডান, ইনস্টলেশন কমপ্লিট, সব কিছু ডান। এখন আমরা টেলিগ্রামে কি করতে পারবো, সেট করতে পারবো। সো হাবলু হারমেস যে এজেন্টটা আছে এখানে গিয়ে জাস্ট আমি হাই দিচ্ছি। যদি উত্তর পাই তাহলে আমরা বুঝে নিব যে আমাদের এটা ঠিকঠাকভাবে কনফিগার হয়ে গেছে এবং আমরা ফ্রি এপিআই দিয়ে কনফিগারেশন করে ফেলতে পারছি। যদি উত্তর দেয়, হ্যাঁ এখানে বলতেছে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। সো আপনি এখন ওপেন রাউটারের ফ্রি এপিআই দিয়ে কী করতে পারতেছেন, ফ্রি এপিআই দিয়ে সরাসরি কথা বলতে পারতেছেন। এখন আমরা ওয়েব স্ক্র্যাপিং এবং ওয়েব সার্চিংয়ের জন্য যে কাজগুলো আছে এই সকল কাজগুলো করতে পারবো, কারণ আমরা এটাই সিলেক্ট করছি। আমরা যদি ওয়েব অটোমেশন করতে চাইতাম তাহলে ওখানে গিয়ে ওই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সো কীভাবে সিলেক্ট করতে হয় অলরেডি কিন্তু আমরা দেখাই দিলাম মাল্টিপল টাইম, এইভাবে সিলেক্ট করতে হয়। আবার যদি নতুন করে করতে চাই তাহলে জাস্ট আমাদের সেট আপ মডেলটা চেঞ্জ করে নিতে হবে এখান থেকে, শর্টকাট কি দিয়ে তাহলেই হবে। সো আমরা ওয়েব সার্চে এখন কি করতে চাই জাস্ট মেনশন করে দিব। আমাদের সেট আপ ডান। এখন আমরা এই হারমেস এজেন্টকে দিয়ে রিয়েল ওয়ার্ল্ড কাজগুলো করব, দেখব যে কি কি করতে পারে। যেহেতু ফ্রি এপিআই ব্যবহার করতেছি লিমিটেশন থাকবে, যখন আপনি পেইড এপিআই ব্যবহার করবেন অনেক অ্যাডভান্স কিছু করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনি কোন এপিআইটা ব্যবহার করতেছেন, কোন এলএলএম মডেলটা ব্যবহার করতেছেন। এখন এটাকে আমি একটা বেসিক কাজ দিব। এখানে আমি প্রম্পটে লিখতেছি রাইট এ ফেসবুক পোস্ট ইন বাংলা ফর মাই এআই অটোমেশন কোর্স, মেক ইট ইমোশনাল আর্জেন্সি বেসড অন ইনক্লুডিং সিটিএ। আমি যদি এটা লিখে জাস্ট ইন্টার করি তাহলে আমার এই যে এজেন্টটা আছে এই এজেন্টটা এখন আমার জন্য ফেসবুক পোস্ট লিখে দিবে বাংলাতে এআই অটোমেশন কোর্সের জন্য। দেখা যাক কেমন পোস্ট আমার জন্য লিখে দেয়। এটার পরে আমরা দেখব যে এ আমাদের জন্য কোড বুঝে কিনা। আমরা জাভাস্ক্রিপ্টের বা পাইথনের নির্দিষ্ট একটা কোড দিব এবং বলবো এটাকে আমাদের এক্সপ্লেইন করে দিতে, এবং ধীরে ধীরে আমরা বেশ কিছু অ্যাডভান্স বিষয়ও এক্সপ্লোর করার চেষ্টা করব যে এই হারমাস এজেন্টটা জানে কিনা, এবং আমরা সবশেষে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা কনটেক্সট জানতে চাইবো সে মনে রাখছে কিনা। ওকে, এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি আমার জন্য একটা ক্যাপশন লিখে দিছে, বাট একটু দেখেন উল্টাপাল্টা করছে। তো এই জিনিসটা যেহেতু আমরা ফ্রি মডেল ব্যবহার করতেছি এই কারণে এরকম সমস্যাটা করতেছে। কিন্তু আমরা যদি একই জায়গায় ক্লাউড অফাস 4.7 বা অন্য মডেল ব্যবহার করতাম এটা কিন্তু খুব দ্রুত আরও সুন্দরভাবে আমাদের লিখে দিত। যদিও লিখতে পারছে বাট একটু উল্টাপাল্টা করছে কারণ ফ্রি মডেল ব্যবহার করতেছি এই জন্য। এখন আমরা এই এজেন্টকে জাভাস্ক্রিপ্টের সিম্পল একটা কোড দিব, কোড দিয়ে বলবো এই কোডটা আমাকে এক্সপ্লেইন করে দাও। এখানে জাস্ট বলতেছি এক্সপ্লেইন মি দিস কোড।
কোডটা দিয়ে দিচ্ছি, দেখি ও আমার জন্য কোনো কিছু এক্সপ্লেইন করতে পারে কিনা। ওকে, এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি কিছু সেকেন্ড পরে এখানে আমাকে দেখেন সুন্দর করে কিন্তু এক্সপ্লেইন করে দিছে। শুরুতেই বলছে দিস ইজ এ সিম্পল কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস। এটা জাভাস্ক্রিপ্টের যে সেটটা আছে গেটিং ভেরিয়েবলের ভিতরে এই কারেন্ট ডেট অ্যান্ড টাইম সম্পর্কে বলা আছে, যেটা কিভাবে কাজ করে, কারেন্ট আওয়ার্স, এই যে যেখানে গুড ডে, গুড ইভিনিং, আওয়ার্স কত হলে গুড ডে বলবে, কত হলে গুড ইভিনিং বলবে, এই বিষয়টা সম্পর্কে ডিটেলস বলে দিছে। যদি ট্রু হয় এবং এটা 18টার নিচে হয় তাহলে গ্রিটিং দিবে গুড ডে, আর যদি এটা মিড নাইটের পরে হয়, 18টার পরে হয়, তাহলে এটা গুড নাইট বলবে। সো এরকম টাইপের কন্ডিশনাল বিষয়টা দেখেন কতটা ডিটেলসে আমাকে এক্সপ্লেইন করে দিছে। সো এইভাবে আমাদের কোডিং রিলেটেড প্রবলেমও কিন্তু সে কী করতেছে, এক্সপ্লেইন করে দিতে পারতেছে। এখানে আমি তাকে আরও একটু অ্যাডভান্স বিষয় জিজ্ঞেস করবো যে রাইট এ হোয়াটসঅ্যাপ মেসেজ টু এ রেস্টুরেন্ট ওনার অফারিং এ ওয়েবসাইট, মেক ইট পলিশ অ্যান্ড কনভার্সন ফোকাস। অর্থাৎ আমি এখন একে বলতেছি আমার হোয়াটসঅ্যাপের জন্য একটা মেসেজ লিখে দাও রেস্টুরেন্ট ওনারের জন্য, তাকে আমি একটা ওয়েবসাইট বানাই নেওয়ার জন্য অফার করতেছি, এবং এটা তুমি কি করবা, পোলাইট করবা এবং কনভার্সন ফোকাস করবা। দেখি ও আমার জন্য এটা করতে পারে কিনা। অলরেডি সে কী করছে, লেখা শুরু করে দিছে, এবং দেখা যাক সে কি উত্তর দেয়। এখানে দেখেন খুব সুন্দরভাবে আমাকে উত্তর দিয়ে দিছে যে হাই, এখানে ওনার্স নেম দিতে হবে। আই হোপ ইউ আর হ্যাভিং এ গুড ডে, আই হ্যাভ বিন মিনিং টু টেল ইউ হাউ মাচ আই লাভ ডাইনিং অ্যাট ইউর রেস্টুরেন্ট, স্পেশালি ইন ইউর মেনশন স্পেসিফিক ডিশ। তো এখানে করছে, মানে শুরুতেই তার রেস্টুরেন্টের প্রশংসা করে দিছে যে আমি আপনার এই রেস্টুরেন্টের ডাইনিংটা খুব বেশি আমি পছন্দ করছিলাম, এটা ছিল স্পেশাল ফুডটা যেটা আপনি আমাকে মেনশন করছিলেন। এই রেস্টুরেন্টের জন্য আমি চাইলে আপনার জন্য কি করতে পারি, ওয়েবসাইট অডিট করতে পারি, ওয়েবসাইটে হাবিজাবি এই বিষয়গুলো দিয়ে। এখানে দেখেন খুব সুন্দর করে লিখে দিচ্ছে জাস্ট রিপ্লে ওয়েব আর সেন্ড এ থামস আপ, আই উইল শেয়ার ইউ আইডিয়াস টেইলর টু রেস্টুরেন্ট নেম। অর্থাৎ এই জায়গাতে বলে দিচ্ছে ওয়েব অথবা থামস আপ দাও, তোমার বিজনেস সম্পর্কে, রেস্টুরেন্ট সম্পর্কে আমি খুব সুন্দর সুন্দর আইডিয়া তোমাকে শেয়ার করব। এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু লিখে দিছে। সো এখানে আমি বেসিক কাজ করতেছি, এটা বেসিক কাজের জন্য না, জাস্ট সেট আপ করে আপনাদেরকে জানাচ্ছি এটা কি কি না করতে পারে। আপনি অটোমেশন বিল্ড করেছেন, ওয়ার্কফ্লো বিল্ড করেছেন, আপনি এজেন্ট তৈরি করেছেন, সব কিছু তৈরি করে দিবে। জাস্ট আপনি চান আমরা এই ভিডিওটার উদ্দেশ্য জাস্ট আপনাকে পরিচয় করে দেওয়া। ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো সম্পর্কে প্রজেক্ট, আমি আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে আসবো, অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে কাজ করব, জাস্ট আপনাকে পরিচয় করাই দেওয়ার জন্য এই পার্টটা। তো আশা করি আপনারা এই বিষয়টা এক্সপ্লোর করবেন এবং ধীরে ধীরে আরও অ্যাডভান্স বিষয়ের থেকে কাজ করে নেবেন, এবং এইটা আপনাকে সেই অনুযায়ী রিপ্লে করবে আপনি যেই মডেলটা ব্যবহার করতেছেন। যেহেতু আমরা ফ্রি মডেল ব্যবহার করতেছি, এই কারণে এটার রেজাল্টটা আমরা একটু চিপ পাইতে পারি। বাট আপনি যদি অফাস 4.7 ব্যবহার করেন বা কোডেক্স মডেল ব্যবহার করেন, যেই মডেলগুলো অনেক বেশি বাঘা বাঘা লেভেলের, সেই মডেলটা ব্যবহার করলে আপনি বাঘা বাঘা লেভেলের উত্তর পাবেন এবং সেই লেভেলের ইনসেইন লেভেলের কাজ করতে পারবেন। টোটালি ডিপেন্ড করবে আপনি কোন মডেলটা ব্যবহার করে কাজ করতেছেন। এবং এই যে আমাদের যে হারমেস এজেন্টের, এই এজেন্টের মেইন উদ্দেশ্যটা কী ছিল, সে কনটেক্সট মনে রাখতে পারে। এখন যদি আমি বলি সামারাইজ মাই every task what I have done with you, আপনি দেখবেন আজকের দিনে যা যা আমি এর থেকে কাজ করে নিছি সব কিছুই এখন আমাকে সামারাইজ করে দিতে পারবে। এটা চ্যাট জিপিটিও পারে, ক্লাউডও পারে। এটা জাস্ট বেসিক একটা মেমোরিজ। বাট 30 দিন পরে গিয়েও যদি তাকে জিজ্ঞেস করেন যে লাস্ট 30 দিনের ইনফরমেশন দিতে, সে দিতে পারবে। লাস্ট 1 বছরেরটাও যদি দিতে বলেন, সে দিতে পারবে, কারণ সে কমিউনিকেশন, কনভারসেশনগুলো সেভ করে রাখতে পারবে এবং আপনাকে ভবিষ্যতের ইনফরমেশনগুলো সে দিতে পারবে। এবং দেখেন এই জায়গাতে আমাকে দেখেন সব বিষয় বলে দিছে যে আজকের দিনে আমি কী কী করছি। হিয়ার ইজ দ্য সামারাইজ অল অফ টাস্ক ইউ হ্যাভ ডান অর আস্ক টুডে। সেখানে শুরুতে বাংলা ফেসবুক পোস্টের জন্য অটোমেশন নিয়ে আমি একটা জিজ্ঞেস করছি, এরপরে কোড এক্সপ্লেনেশন চাইছি, এরপরে হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য এই করতে চাইছি। সো যেই বিষয়গুলো চাইছি সেই বিষয়গুলো আমাকে উল্লেখ করে দিছে যে কী কী চাইছি। আমি যদি 30 দিন পরে এসে বলি, সবগুলো বিষয় মনে রেখে সে বলে দিতে পারবে। 100 দিন পরে এসে বললে 100 দিন পরে ইনফরমেশনও দিতে পারবে। সো হারমেস এজেন্ট আমাদের ইনফরমেশন সংরক্ষণ করে রাখতে পারে। এবং আরও একটা ইম্পর্টেন্ট, আমাদের এই যে বিষয়গুলো জিজ্ঞেস করতেছি এইগুলো থেকে শিখতেও পারে। একে যদি আমি বলি এই বিষয়গুলো থেকে শিখতে, সে শিখে নেবে এবং অটোমেটিক্যালি সে শিখে নেবে। আপনি 5 দিন, 10 দিন, 20 দিন এর সাথে চ্যাট করবেন, দেখবেন সে আপনার মতো করে কথা বলতেছে, আপনার মতো করে উত্তর দিতেছে, কারণ সে আপনার থেকে শিখতে থাকতেছে। সো এইভাবে আপনি চাইলে হারমেস এজেন্টটাকে ব্যবহার করতে পারেন। আশা করি এজেন্ট সেটআপ রিলেটেড যত কাজ ছিল সেটা বুঝতে পেরেছেন। এখন সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে হারমেস এজেন্ট তৈরি করার জন্য আপনার কেমন খরচ হইতে পারে এবং কস্ট কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি।
ফার্স্ট অফ অল হার্মিস এজেন্ট, এটা দিয়ে আমরা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবো। আমি তো বেসিক কাজ দেখাইছি, আপনাকে যেটাই জিজ্ঞেস করবেন সেই ধরনের ইনসেইন কাজ করে দেবে। টোটালি ডিপেন্ড করবে আপনি কি জানতে যাচ্ছেন, আপনি কি করাইতে যাচ্ছেন এটার উপরে। সো আপনি যে অনুযায়ী কাজ করাবেন, যত টোকেন খরচ করবেন সেই অনুযায়ী খরচটা হবে। এটা এআই এর একটা বৈশিষ্ট্য। সো আপনি যদি এখন ক্লাউড অপাস 4.7 মডেল ব্যবহার করেন তাহলে আপনার খরচটা একরকম হবে। আপনি যদি ওপেন এআই ব্যবহার করেন তাহলে আপনার খরচটা আরেক রকম হবে। আপনি যদি কোডেক্স ব্যবহার করেন আপনার খরচ আরেক রকম হবে। আপনি যদি ওপেন রাউটারের ফ্রি এপিআই ব্যবহার করেন তাহলে আপনার খরচটা আরেক রকম হবে। যদি ফ্রি মডেল ব্যবহার করে কাজ করেন তাহলে আপনার খরচটা কী হবে? আপনার খরচটা শুধুমাত্র এই যে 1 বছরের যে সার্ভার খরচটা এটাই, এর থেকে বেশি কোনো খরচ নেই, অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা করে। আর আপনি যদি এপিআই ব্যবহার করেন পেইড কোনো ওপেন এআইয়ের অথবা ক্লডের, ধরেন আমি ক্লডের এপিআইটা ব্যবহার করতেছি, ক্লডের 4.7 যে মডেলটা আছে এটা, আমি যদি ক্লডের 4.7 মডেলটা ব্যবহার করে কাজ করতে চাই তাহলে অ্যাটলিস্ট বেসিক কাজের জন্য $20 থেকে $25 পার মান্থ লাগবে। আপনি যদি মোটামুটি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, অটোমেশন বানানো, ওয়েবসাইট বানানো, ডেভেলপ করা, এটাকে মেইনটেনেন্স করা, এই রিলেটেড কাজ যদি করতে চান $50 থেকে $100 আশেপাশে লাগতে পারে। আপনি যদি ইন্টারফেস লেভেলে কাজ করতে চান তাহলে এটা ডিপেন্ড করবে আপনার টোকেন খরচের উপর ডিপেন্ড করে, যত টোকেন খরচ করবেন সে অনুযায়ী টাকাটা কাটবে। সো আমার আপনার মতো সাধারণ যারা ডেভেলপার আছে, মোটামুটি লেভেলে কাজ করি, তারা যদি ক্লাউড অফাস 4.7 অ্যাডভান্স এই মডেলটা ব্যবহার করি তাহলে $50 থেকে $100 মধ্যে আমাদের পুরো কস্টটা মেনটেন করতে পারবো। বাট আপনি যদি বিগিনার হন, লার্নার হন, স্টুডেন্ট হন, তাহলে আমার মনে হয় না এই মডেলগুলো ব্যবহার করার প্রয়োজন আছে। আপনি ডিরেক্টলি ওপেন রাউটার ব্যবহার করবেন। ওপেন রাউটারে যে ফ্রি মডেলগুলো আছে যথেষ্ট এনাফ নর্মাল কাজ করার জন্য, রিসার্চ করার জন্য, নর্মাল কোড এক্সপ্লেনেশনের জন্য, নর্মাল এজেন্ট তৈরি করার জন্য, ওয়ার্কফ্লো বিল্ডিংয়ের জন্য, স্ক্রিপ্ট লেখার জন্য, এবং একটার সাথে আরেকটা ওয়েব ব্রাউজারে সার্চিংয়ের জন্য, এবং ডাটা স্ক্র্যাপিংয়ের জন্য যে ফ্রি মডেলটা আছে, এই ফ্রি মডেলটা যথেষ্ট এনাফ। আমাদের এই যে এখানে অনেকগুলো ফ্রি মডেল আছে, একটু যদি নিচে স্ক্রল ডাউন করেন, এই যে এনভিডিয়ার এই মডেলটা যথেষ্ট স্মার্ট, এটা ব্যবহার করতে পারেন। এরপরে আরও বেশ কিছু মডেল আছে যে ফ্রি মডেলগুলো ব্যবহার করে আপনি কিন্তু পুরো কস্টটা আপনি কী করতে পারেন, সেভ করে রাখতে পারেন। এই হার্মিস এজেন্টের খরচটা টোটালি ডিপেন্ড করে আপনি কোন এপিআইটা ব্যবহার করতেছেন এটার উপরে। আমাদের হোস্টিং যে প্ল্যানটা আছে এটা বেসিক প্ল্যানটা নিলেই আমার মনে হয় অ্যানাপ, অ্যাডভান্স প্ল্যান নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। আপনি যদি হার্মিস এজেন্ট নিয়ে আরও অ্যাডভান্স ভিডিও পেতে চান, প্রজেক্ট পেতে চান, তাহলে কমেন্ট করতে পারেন কী ধরনের প্রজেক্ট চান, তাহলে পরবর্তীতে আমি এরকম ধরনের প্রজেক্ট নিয়ে আসবো। আর আপনি যদি হার্মিস এজেন্টটা বাই করতে চান তাহলে অবশ্যই হোস্টিঙ্গারের আমার যে নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এটা থেকে বাই করতে পারেন, তাহলে 10% এক্সট্রা ছাড় পাবেন হাবলু কিওয়ার্ডটা ব্যবহার করার ফলে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফান, টেক এ রিস্ক।